This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত ৮টা মানেই ঠোটকাটা, রোববার ঠোটকাটা, আমি শুভজিৎ। আর ঠোটকাটা হাজির মানেই সেই সমস্ত বিষয় হাজির, যা আরও একবার স্পষ্ট করে দেখতে সাহায্য করবে। আপনাদের সব প্রশ্ন আমি প্রতিনিধিত্ব করব। আজ সে সমস্ত প্রশ্ন নিয়ে যাব তাদের কাছে যাদের কাছ থেকে সে প্রশ্নের উত্তর চাই। যতক্ষণ না উত্তর পাই ততক্ষণ আমাদের এই প্রয়াস জারি থাকবে। একটা প্রশ্ন দিয়েই শুরু করি। কি চলছে বলুন তো চারিদিকে? এতটা বেপরোয়া, নিকৃষ্টতম অপরাধ বললেও কম বলা হয়। পুলিশের ভয় ডর বলে কিচ্ছু আর কাজ করে না। এ প্রশ্ন করতে আমি বাধ্য হচ্ছি। রাতের অন্ধকারে নয়, একেবারে দিনের বেলায়, যাকে বলে প্রকাশ্যে, তাও আবার পার্টি অফিসে ডেকে নাকি ধর্ষণ করা হয়েছে। অভিযোগ এমনটাই। আর সেই অভিযোগ কার দিকে? খোদ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির দিকে সেই অভিযোগের আঙুল। ঘটনাটা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের, এবং সেই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই এ ঘটনার সত্যতা যদি প্রমাণিত হয় চমকে ওঠার মতো। শাসক নেতা বলেই যা ইচ্ছা করা যায়, এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে এই প্রশ্ন এক্সিস্ট করে। এই প্রশ্ন আমি নয়, তৃণমূল কংগ্রেস কর্মীরাই তুলছেন। সেই কর্মীরাই তো হাতে নাতে ধরে নির্যাতিতাকে উদ্ধার করেছেন। ভাবুন একবার সিচুয়েশনটা, একবার দেখুন। এরকম ভাবে তুমি করো একটা মহিলাকে, এইভাবে তুমি একটা মহিলাকে পার্টি অফিসে ডেকে ডাকুন আইসুন নাকি? পার্টি অফিসে তুমি একটা মহিলাকে এরকম করে আমরা ছাড়াইলি। তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করো তো বাবু, হাত জোড়ো। আমরা কি করে মুখ দেখাইবো? পার্টি অফিসে আইসবো কি করে? শুনলেন, দলের কর্মীরাই উদ্ধার করেছেন, আর সেই তৃণমূল কর্মীরাই অঞ্চল সভাপতির কাছে লজ্জিত। ছি, অঞ্চল সভাপতি বলে যা ইচ্ছা তাই করা যায়। আবারও বলছি, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এ প্রশ্ন আরও গাঢ় হবে। গতকাল নারী দিবস গেল না? আন্তর্জাতিক নারী দিবস, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। রাজপথে নেমে নারী দিবস পালন করলো শাসক দল। আমরা দেখলাম না সেই ছবি? রাজ্যের মন্ত্রী তো বললেন বাংলায় নারীরা নিরাপদ। এই তার দশা। আবারও বলছি, যদি এই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, এই ছবি যেন দেখতে না হয় আমাদের। নারী দিবসের 50 বছরে দিদি বাংলার ঘরে ঘরে স্লোগান তুলে শনিবারই পথে শাসক দল। এখানে 49টি মহিলা থানা আছে এবং এখানে মেয়েরা নিরাপত্তায় আছে। নিরাপত্তা তাদের সম্পূর্ণ আছে। বাংলায় নিরাপত্তায় নিরাপদ নারীরা, শনিবারই বললেন রাজ্যের মন্ত্রী। আর রবিবার পশ্চিম মেদিনীপুরে পার্টি অফিসে প্রাক্তন বিজেপি কর্মীকে ধর্ষণের অভিযোগ। নারায়ণগড়ে মকরমপুরের পার্টি অফিস থেকে নির্যাতিতাকে উদ্ধার করলেন তৃণমূলের দুই কর্মী। তুমি করো একটা মহিলাকে, এইভাবে তুমি একটা মহিলাকে পার্টি অফিসে ডেকে ডাকুন আইসুন নাকি? পার্টি অফিসে তুমি একটা মহিলাকে এরকম করে আমরা ছাড়াইলি। তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করো তো। পার্টি অফিস থেকে নির্যাতিতা মহিলাকে উদ্ধার করলেন তৃণমূল কংগ্রেসের দুই কর্মী। নির্যাতিতা আগে বিজেপি করতেন, এখন করেন না। কিন্তু রবিবার সকালে ওই মহিলা তৃণমূলের পার্টি অফিসে গেলেন কেন, সে কথা আবার বললেন বিজেপির জেলা সহ সভাপতি। তার স্বামীর দোকান মকরামপুরে আছে, সেই দোকানটা বহুবার তৃণমূল বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। এর আগে পুলিশ থেকে দোকান বন্ধ হয়েছিল, আমরা বলার পর আবার পুলিশ থেকেই দোকান খোলা হয়েছে। মেডিসিনের দোকান, সেটাও এরা বন্ধ করে দেয়। রবিবার নাকি পার্টি অফিসে মুচলেখা দিতে গিয়েছিলেন ওই মহিলা। সেখানে লেখা তিনি বিজেপি করেন না। আমার স্ত্রী আগে বিজেপি করতেন, বিজেপিকে সমর্থন করতেন, ঠিক আছে। বর্তমানে বিজেপি ছেড়ে দিয়েছেন, দল ছেড়ে দিয়েছেন। সেই কথাটা জানাতেই সেটা লিখিতভাবে জানাতে হবে আমাদের অঞ্চল সভাপতির বক্তব্য। এবারে সেই লিখিত দরখাস্তটাই দিতে টিএমসি পার্টি অফিসে গেছে। তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো আর কেউ দূরে থাকতে পারি না। এরকম অবস্থায় ওর স্বামী যখন আমাকে ফোন করলেন, আমরা তো আর দূরে থাকা সম্ভব নয়, কারণ আমরা নির্যাতিতার কাছে আছি। কি হয়েছে ঘটনাটা তো আমার কাছেও অস্পষ্ট, তবে মেবি নয়, মাস্ট হয়েছে। শাসকের পার্টি অফিসেই ধর্ষণের অভিযোগ নারী দিবসের পরদিন। কোথাও কোনো ঘটনা ঘটলে আমরা সবাই তাকে ধিক্কার জানাই, মুখ্যমন্ত্রীও তাকে ধিক্কার জানান, এবং সেখানে পদক্ষেপ সবচেয়ে আগে যেটা নেয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার দপ্তর, পুলিশের দপ্তর।
আমি বারবার আমাদের থানাতে গেছি, বারবার বড়বাবুকে বলেছি, আমার স্বামী দোকান বন্ধ করে দিচ্ছে বারবার, পুলিশ জানি না কি আজ আমার জীবনে সব কিছু শেষ করে দিল। বিজেপি করেন না এই মর্মে মুচলেখা দিতে হবে, আর সে মুচলেখা দিতে গিয়ে এমন ঘটনা, লজ্জায় মাথা হেঁট হয়ে আসে, ধিক্কার জানাতে ইচ্ছা করে। আবারও বলছি, যদি এই ঘটনার সত্যতা প্রমাণিত হয়, এর থেকে লজ্জাজনক ঘটনা আর কিছু হতে পারে না। অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি, তারপর বিক্ষোভ বিজেপির, তারা পথে নেমে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ, আর সেই অভিযোগেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা পশ্চিম মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই অভিযুক্ত যিনি, সেই অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতেই এই অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। বলছি দাদা, একটা কমপ্লেন হয়েছে আপনার এগেইনস্টে, নিশ্চয়ই শুনেছেন তো? একটু পরে করো না, আমি একটু ব্যস্ত আছি দাদা। বলছি দাদা, একটা যে অভিযোগ, এই অভিযোগ নিয়ে একটু বলে দাও না, পুরোটাই তোমার এগেইনস্টে। ব্যস্ত আছি। এটা একটা সামাজিক অপরাধ, তার জন্য আইন আছে, কোর্ট আছে, যেই করুক তার জন্য একই আইন হওয়া উচিত। তার রাজনীতিক, ধর্মের, জাতির রং দেখার কোনো দরকার নেই, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়া উচিত। কারণ পশ্চিমবাংলায় খুন আর ধর্ষণটা এখন ফ্যাশন হয়ে গেছে, উৎসবের মতো। বিজেপির নেত্রীকে ধর্ষণ করা হয়েছে বলতে পারবো না, এসব স্থানীয় বলতে পারবে, যা তা একটা অভিযোগ করে দিলেই হলো। মহিলাদের সম্মান করা, তাদেরকে শ্রদ্ধা করা, এটাই আমাদের দলনেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে এবং তার যদি সত্যতা থাকে এবং সত্যতা প্রমাণিত হয়, তাহলে অঞ্চল সভাপতির বিরুদ্ধে সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমার স্বামী দোকান বন্ধ করে দিচ্ছে বারবার, পুলিশ জানি না কি আজ আমার জীবনে সব কিছু শেষ করে দিল। অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি যেন হয়, আর কি বা চাইতে পারি। আর কত কি যে দেখতে হবে, আর কত কি যে শুনতে হবে জানা নেই। আরও একটা লজ্জার ছবি দেখাই। লজ্জার মানে লজ্জা, মাথা হেঁট হয়ে আসবে আবারও। সমাজের পক্ষে এটা শুধু লজ্জার নয়, সাংঘাতিক, ভয়ঙ্কর এবং বিপজ্জনক। একটু সার্কাস্টিক্যালি বলছি, ওই যে গানটা আছে, খাও খাও বুঁদ হয়ে ডুবে যাও, এ একেবারে গভীরে চলে যাওয়া, শুধু ডুবে যাওয়া নয়। আসুন দেখুন কীর্তি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাসপাতালের কর্মরত একজন কলকাতা পুলিশের আধিকারিক মদ্যপ অবস্থায় ডিউটি করতে গিয়ে বেসামাল, তাকে অন্যান্য হ্যাঁ এইভাবে ডিউটি করে না এখানে? না, আমার ডিউটি অন্য জায়গায়। আপনি নেশা করেছেন? আপনি নেশা করেছেন? একেবারে দাঁড়াতে পাচ্ছেন না, এইভাবে ট্রেনে নিয়ে যেতে হচ্ছে। আমার সহকর্মীরা তারা গিয়ে সেখানে প্রশ্ন করতে বাধ্য হয়েছেন। অনেকে তো আপনারা ভাবছেন যে ওই সময় একজনকে, এই যে কি করব বলুন তো, আমরা কি করব? এটা কলকাতা মেডিকেলের ছবি, এটা কলকাতা মেডিকেলের ছবি, শনিবার রাতের ছবি। বুঝুন একবার, যার দায়িত্ব শৃঙ্খলা রক্ষা করার, তার এই দশা, সোজা দাঁড়াতে পারছেন না। তাই সাংবাদিকরা বাধ্য হয়ে ওই প্রশ্নটা করেছেন যে আপনি কখন এসব ঘটনা ঘটালেন? তার মানে আপনার তো ওয়ার্কিং আওয়ার চলছিল, আপনি তো ডিউটিতে ছিলেন। কথা জড়িয়ে আসছে, বলতে পারছেন না, নিজের পায়ে দাঁড়াতে পারছেন না, আর গায়ে ইউনিফর্ম, পুলিশের উর্দি, পুলিশের উর্দি পরে এমনটা করা যায়? উনি সাহস কোথা থেকে পেলেন? সাহসটা উনি কোথা থেকে পেলেন? উর্দি গায়ে এই যে শৃঙ্খলার ছবি আমরা দেখছি, তো মত্ত শৃঙ্খলা। তিলোত্তমার ঘটনার 7 মাস হয়েছে, এখনো আজও পথে নেমেছে নাগরিক সমাজ তার বিচার চেয়ে। সেখানে মেডিকেল কলেজের এই ছবি দেখে লজ্জায় মাথা হেঁট হয়ে আসছে। মেডিকেল কলেজের এমার্জেন্সির সামনে ডিউটিরত অবস্থায় পুলিশ কর্মী মদ্যপ অবস্থায় একেবারে এমার্জেন্সির যে গেট, সেই গেটের সামনে তিনি একেবারে লুটিয়ে পড়েছিলেন। মদ্যপ অবস্থায় তাকে পাওয়া গেছে এবং এই মুহূর্তে তাকে অন্য পুলিশ কর্মীরা নিয়ে যাচ্ছেন। একেবারে লুটিয়ে পড়ছেন তিনি মাটিতে, তাকে অন্য পুলিশ কর্মীরা ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তিনি কোনো রকমে সামলাতে পারছেন না। আসলে শুধু তিনি লুটিয়ে পড়ছেন না, লুটিয়ে পড়ছে আইন শৃঙ্খলা ব্যবস্থা।
লুটিয়ে পড়ছে আইন শৃঙ্খলার পরিস্থিতি। লজ্জার ছবি নিঃসন্দেহে। অভিযুক্ত পুলিশ কর্মী যার নাম, যাকে দেখলেন, যার এই অবস্থা, অরুণ কুমার দাস ওনার নাম। মত্ত পুলিশকে নিয়ে যাচ্ছে আরও পুলিশ। প্রশ্ন হচ্ছে, আমরা তো এই ছবি দেখালাম, আপনারাও দেখলেন, প্রশাসন তারা কি এই ছবিটা দেখতে পাচ্ছে? আর রাজনীতি নামক ভয়ঙ্কর বস্তু যা যে কোনো সময় ইস্যু খোঁজে, তারা এই ছবিটা, রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাই তাদের কি ব্যাখ্যা, আসুন পরপর শুনি। না না, ওর হার্ট অ্যাটাক হয়েছিল। আপনারা তো বাজে কথা বলছেন। ওর হার্ট অ্যাটাক হয়েছিল, বিজেপির লোকেরা গিয়ে তারপরে ওর মুখে ওর জামা কাপড়ে মদ ছিটিয়ে দিয়ে আসে যাতে মুখ থেকে মদের গন্ধ বেরোয়। এই প্রশ্নের উত্তর আমি দেব না, ডিসি নর্থ দেবেন, ডিসি সেন্ট্রাল দেবেন। এইসব পুলিশ আছে বলে তো আরজিকর ঘটনা ঘটে। এইসব পুলিশ আছে বলে তো আজকে স্বাস্থ্য দপ্তর আরজিকরের মতো জায়গায় লাশ কেনা বেচা হয়, কেউ জানতে পারে না। যে আপনি ভাবুন, মেডিকেল কলেজ, একটা মেডিকেল কলেজ পাহারার জন্য হাইকোর্টকে বা সুপ্রিম কোর্টকে, আমার ঠিক মনে নেই, সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড করতে হয়েছে। আর একটা মেডিকেল কলেজে আপনি দেখুন, মদ খেয়ে পুলিশ কর্মচারী গড়াগড়ি খাচ্ছে। এরা আছে বলেই দালাল রাজ তৈরি হয়েছে প্রত্যেকটা হাসপাতালে। তাই দালাল রাজ যখন তৈরি হয়, কিছুর বিনিময়ে তৈরি হয়, আর সেই বিনিময়ের পয়সায় উৎপাতের ধন চিৎপাতে যায়। তাই এই পয়সা কি করবে, আর বাড়িতে নিশ্চয় নিয়ে যাবে। একটু চুল্লু খেয়ে এলে, গড়াগড়ি করলে কোনো অসুবিধা নেই, সরকার তাদের, পুলিশ তাদের। এইভাবে ডিউটি করে না এখানে? না, আমার ডিউটি অন্য জায়গায়। ওদিকে মত্ত পুলিশ, আর একদিকে এদিকে, এবার সেটা দেখাবো। আমি বলতে পারবো না, এটা আমি একমাত্র সিএম কে জানাতে পারবো। না, আমার ভয় আছে। আমি কাউন্সিলর হতেই পারি। কাউন্সিলর কি মার্ডার হয় না? কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মার্ডার হয়নি। কাউন্সিলর বলছেন, কাউন্সিলর কি মার্ডার হয় না? ওয়ার্ড নামও বলে দিচ্ছেন। নির্মলা রায় ওনার নাম, কামারহাটির 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি। সেই কাউন্সিলরেরই প্রাণ ভয়। কেন? শনিবার ভর সন্ধ্যায় বেলগড়িয়াতে হামলা চালায় 3 জন দুষ্কৃতী। তারা গুলি চালায়, গুলি চালিয়ে চম্পট। আর গুলিবিদ্ধ কাউন্সিলর ঘনিষ্ঠ একজন, আরও একজন আহত হয়েছেন। আর তারপরেই কাউন্সিলর তিনি প্রাণ ভয়ে রয়েছেন। মনে করছেন ঘটনার নেপথ্যে প্রভাবশালী কোনো যোগ রয়েছে, কারোর হাত রয়েছে, যিনি প্রভাবশালী তিনি তাই মনে করছেন। শনিবারের ভর সন্ধে বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরের রাস্তা তখন বেশ ভিড়। তখনই মোটরবাইকে করে আসে 3 দুষ্কৃতী। চায়ের দোকানে ঢুকে গুলি চালায়। গুলিতে জখম 2। তৃণমূলের শ্রমিক নেতা বিকাশ সিং এর পেটে গুলি লাগে। আহত আরও একজন, নাম সন্তু দাস। 3 জন এসেছিল, 3 জন এসে পুরো শুট করছে। এবার আমাদের গা ঘেঁষে একটা ছেলে পালা যেতে গেছে, আমাদের একজনের গায়ে পুরো কোমরে পুরো গুলিটা লেগে গেছে। এবার ওর লেগেছে নাকি গা ঘেঁষে গেছে আমরা জানি না, কিন্তু প্রচুর রক্ত বেরাচ্ছিল। আমি খবর পেয়েছি কি এখানে এক লোক বসেছিল, বিকাশ সিং, ওনার উপরে গুলি চালানো হয়েছে। কি কারণে গুলি চললো এখন প্রাইমারি স্টেজে আছে, এখন বলতে পারছি না। ক্লিয়ার ওনার সঙ্গে কথা বলে জানা যায়। কটা গুলি চালিয়েছে? 2+। কজন আহত হয়েছে? 2 লোক আহত হয়েছে। গুলিবিদ্ধ বিকাশ সিং কাউন্সিলর নির্মলা রায় ঘনিষ্ঠ বলে পরিচিত। কামারহাটির 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা দেবী। হামলা চালালো কারা? এই পরিস্থিতিতে আজকে নির্মলা রায় আমাকে কতবার বলেছে, গুড্ডু আমাকে মারিয়ে দেবে, গুড্ডু আমাকে খুন করে। আজকে ভয়ে মুখ খুলতে পারছে না কাউন্সিলর, ওখানকার ভয়ে মুখ খুলতে পারছে না। 8টি ছেলে আছে আর কিছু খর্দা ছেলে আছে, এই জন্য আর আমি মুখ খুলতে চাইছি না। সাহস নিশ্চয়ই পাচ্ছে। আর এত বড় সাহস যারা দিচ্ছে, এটা আমি সিএম ছাড়া কাউকে বলতে পারবো না। সাহস কারা দিচ্ছে যে তিনি মুখ্যমন্ত্রী ছাড়া কাউকে বলতে পারবেন না? দলের অন্য কাউকে জানালে কি উল্টে তিনি টার্গেট হয়ে যাবেন? মানে খোলসা করে কাউন্সিলর সে বিষয়টা বলেননি ঠিকই, তবে ভয়ে যে তিনি রয়েছেন সেটা বারবার তিনি বুঝিয়ে দিয়েছেন। এবং প্রাণ ভয়ে রয়েছেন যে তিনি, মানে প্রাণ সংশয় হতে পারে বলে তিনি মনে করছেন, সেটাও কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন। কাদের গোষ্ঠীর লোক এটা এখন আমি বলতে পারবো না। কেন দেখুন, আমারও ভয় আছে যে আরও যেন কারো ক্ষতি না হয়। নির্মলা রায় কি বলছে তার কি গুরুত্ব? প্রথমবার কাউন্সিলর হয়েছে,
উনি খুব স্টেবল একজন, তার কথায় আমি আবার বলছি, একটা ঘটনা সেই ইনসিডেন্ট না, দলে বলতে পারবো কি করে, অ্যান্টি সোশ্যাল দলে আমাদের নেই, এটাও আমি বলতে পারবো না, এটা আমি একমাত্র সিএম কে জানাতে পারবো। পুলিশের ভার্সনটা জিজ্ঞেস করছে, গুলিটা কে করেছে? পুলিশ বলছে যে খড়দা থেকে এসে কয়েকজন, 3 জন বলছে গুলি করে পালিয়ে গেছে। পুলিশ বলছে, পুলিশ কনফার্ম যে পার্সোনাল এনিমি, ব্যক্তিগত শত্রুতা, এর মধ্যে রাজনীতি নেই, ব্যবসা। ব্যক্তিগত রেশারেশি মানে রাজনীতির রং নেই, সাংসদ তেমনই দাবি করছেন। তবু রাজনীতি তো হবেই। খোদ কাউন্সিলর বলছেন মুখ্যমন্ত্রী ছাড়া কাউকে তিনি বলবেন না, বলতে পারবেন না, নিজে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাজনীতি হবে না এই ঘটনাকে কেন্দ্র করে তা হয় নাকি? না, আমার ভয় আছে। আমি কাউন্সিলর হতেই পারি, কাউন্সিলর কি মার্ডার হয় না? কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মার্ডার হয়নি? একটা রাজ্য আর কোথায় নামতে পারে, যেমন তার মুখ্যমন্ত্রী তেমন তার দলের লোকজন। এগুলো একটু সকালবেলা যান না, সজল ঘোষের বাড়ি না আছে কুণাল ঘোষের বাড়ি যেতে, এগুলো ভালো বলবে। তৃণমূল কাউন্সিলররা বা জনপ্রতিনিধিরা ভালো কাজ করছেন, বহু জায়গায় বহু অনিয়ম থামাবার চেষ্টা করছেন, বহুদিন ধরে চলে আসা ঘুঘুর বাসা ভাঙার চেষ্টা করছেন। এই যে গুলি খেয়েছে, সে কি সাধু পুরুষ? সে কি ওই সবে ওই আপনার কুম্ভে গিয়ে ডুব দিয়ে এসেছিল? ওঝা মরবে সাপের কামড়েই, ওই সাপুড়ে মরবে সাপের কামড়েই, সেটাই হচ্ছে। দুটো সমাজবিরোধী দলের লড়াই এক। এবার মুশকিল হচ্ছে, যেমন আপনি লড়াই করতে গেলে আপনার একটা হাতিয়ার চাই, এদের মেন হাতিয়ারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। যেখানে পুরনো দিনের কোনো ঘুঘুর বাসা বা অনিয়ম চলছে, আর তৃণমূলের জনপ্রতিনিধিরা যদি সেটা ভাঙতে যান, তো সেটা তো তৃণমূলের সেই জনপ্রতিনিধি টার্গেট হচ্ছেন, ফলে বিরোধীদের নিরাপত্তা নিয়ে এখানে কোনো সমস্যাই নেই। কোথায় কি সমস্যা রয়েছে আমাদের জানা নেই, কিন্তু এক কাউন্সিলর প্রকাশ্যে প্রাণভয়ের কথা যেখানে বলছেন, সেখানে আরেকজন কাউন্সিলর তিনি দলবল নিয়ে তাদের দলেরই নেতাকে বেধড়ক পেটাচ্ছেন। কেন পেটাচ্ছেন তার কারণ জানা যাচ্ছে। টিএমসির ওই হকার ইউনিয়নের নেতা কলুটোলার বেআইনি নির্মাণ নিয়ে নাকি মুখ খুলেছেন, ভিডিও পোস্ট করেছেন, আর তাতেই নাকি ফুঁসছিলেন ওই কাউন্সিলর আয়েশা নাজের। 43 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। হকার নেতার অভিযোগের আঙুল যে সরাসরি তাঁর দিকে, এই জন্য থ্রেট এসেছিল, কিন্তু তিনি পিছু হটেননি, তিনি ভিডিও ডিলিট করেননি। পরিণতি আসুন আমরা দেখি একবার। শনিবার সন্ধ্যার ঘটনা, কলুটোলার মারধরের মুহূর্তের এই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন TV9 বাংলার পর্দায়। যিনি মার খাচ্ছেন, যাকে ফেলে পেটানো হচ্ছে, তিনি শরিক আমান। পরিচয় আপনাদের আগেই জানিয়েছি, টিএমসিপির হকার ইউনিয়ন নেতা। চপার রড দিয়ে আঘাত করা হয় শরিককে। শাসকের ঘরের কুন্দল প্রকাশ্যে রাস্তায়, নৈরাজ্য ছাড়া আর কি বলবেন একে? আর এই ঘটনা ঠিক কি? শরিকের বাবা এবং শরিকের মুখে আপনারা শুনুন যে কি এমন ঘটেছিল যার জন্য এই ছবি দেখতে হলো। তাদের মুখ থেকে শুনুন শরিকের বাবা কি বলছেন, শরিক কি বলছেন। ये जो इंटरव्यू दिया कि हम इनलीगल काम को बंद कर देंगे, चाहे चरस परस जितना गांजा जो भी इनलीगल चीज़ होता है वार्ड में हम नहीं होने देंगे, लेकिन अभी नहीं, ईद के बाद रमज़ान हो जाए उसके बाद इसमें हम प्रोसेस में चलेंगे और चल के कंप्लेन करके इसको बंद करवाएंगे। देखिए, एक तो वो सामने हरा वाला बिल्डिंग आपको नज़र आ रहा होगा, वो 2 बार डेमोलाइज भी हो चुका है, उसके बाद भी वो बन गया है, ठीक है। एक ये सामने नज़र आ रहा होगा आपको, एक इधर देखिए ये सामने नज़र आ रहा होगा, ठीक है। इसके पीछे भी हो रहा है और उसके सामने भी हो रहा है। और एक वो इरफान अली ताज का देखिए, वो सामने तीन फ्लोर का सैंक्शन है, सिर्फ 3 फ्लोर का, लेकिन वो 6 तल्ला और ऊपर देखिए वो 7वां तल्ला उठ रहा है। वो वैसे ही करेगा, चिल छत उठाएगा उसका ढलाई मारेगा, चिल छत उठाएगा ढलाई मारेगा, तो ये चल रहा है। तो आप बताइए, उसका तो मेरे पास प्रूफ भी है, ये देखिए आप देख सकते हैं सब में, इरफान अली ताज 1 नंबर 33 बाजार रेसिडेंशियल G+3। आप सोचिए ये कितना बड़ा चोर हो गया है। ये चीज़ के लिए इसके ऊपर में 2-3 थ्रेडिंग आया,
कि तुम ऐसा मत करो, तुम इंटरव्यू क्यों दिया, इंटरव्यू डिलीट करो। लास्ट टाइम में इसको फ़ोन करके डायरेक्ट बोलता है कि तुम इसका डिलीट करो नहीं तो अच्छा नहीं होगा, और उसका तीसरा दिन ये अटैक हुआ। इन लोग पूरा प्लानिंग किए थे कि इसको लेके चलो वही 1 नंबर 30 बाजार स्ट्रीट का छत्ता में, और वहाँ से इसको नीचे फेंक देंगे और सीधा बोलेंगे कि मार के डर से कूद गया। उन लोगों का ये प्लान, लेकिन सही वक्त में जब लोग घसीट के मुझे लेके जाने की कोशिश करते, उसी वक्त बो बाजार की पूरी टीम घुस गई। शायद इस वजह से मेरा जान बच गया। শুনলেন কি বলছেন তিনি? বউবাজারের পুলিশ ঠিক সময় যদি না আসতো তাহলে তাকে মেরে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হতো। ষড়যন্ত্রের কথা বলছেন দলেরই, তিনি যেই দলের সদস্য সেই দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। তৃণমূলে এই গোষ্ঠীদ্বন্দ্ব আছে, জেলায় জেলায় আছে, খুনোখুনি পর্যন্ত আমরা দেখেছি। দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে শরিক শত্রু হয়ে গেলেন। শরিকের মূল অভিযোগ যে ইরফান আলীর বিরুদ্ধে, এইমাত্র তার মুখ থেকে শুনলেন, তার কথা আমরা শোনাবো। ইরফান 43 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী, শুনুন কি বলছেন ইরফান। দিদি যদি আমি কিছু করেছি তারপরে ওটা তো প্রমাণ দিতে হবে আমি কিছু করেছি। আমার তো শরীর খারাপ, কালকে আমি বাড়িতে যখন আমি শুনেছি থানাতে আমি ফোন করেছি ওকে, আপনি গিয়ে জিজ্ঞেস করে নিন। उसी वक्त बो बाजार की पूरी टीम घुस गई। शायद इस वजह से मेरा जान बच गया। সব সময় ওরা কি করে, ওরা আছে সব বাহুবলী যেটা বলে না ওটা হয়। ওরা ওয়াইল্ড লাইফের মতলব যা ইলিগাল জিনিসগুলো সেটাকে বিক্রি খরিদ করে। যা স্নেক্সগুলো আছে, সাপ যা হয় इलीगल और व्यवसाय करे। इतना बड़ा चोर हो गया है कि ये गवर्नमेंट को भी चूना, यहाँ का सरकार को भी चूना लगा रहा है कि रेसिडेंट सैंक्शन करा रहा है रेसिडेंशियल, और बना रहा है वो कमर्शियल मार्केट। रेसिडेंशियल इसलिए ताकि कम पैसा में प्लान हो जाए उसका, कमर्शियल डालेगा तो ज़्यादा पैसा लगेगा। वहाँ वो सरकार के साथ भी चोरी कर रहा है। এ ওকে বলছে মাদক পাচারকারী, ও ওকে বলছে নারী পাচারকারী। তৃণমূলের চরিত্র যা, সব এমের ভেতরে ঘোরাফেরা করছে, এমের বাইরে আর কেউ যেতে পারছে না। ময়ের বাইরে নো মুভমেন্ট, সব ময়ের মধ্যে আবদ্ধ। পার্টির ওয়ার্কারে তো আবেগ আছে, আবেগ আছে, ওরা কন্ট্রোল করতে পারেনি। वो टीएमसी करता है लेकिन टीएमसी उसको अपना नहीं समझता। वो तो देखिए आप भी बोल सकते हैं আমি टीएमसी করি, কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই। ওরা সারা বাংলার এত সর্বনাশ করবে, অন্তত ওদের দুটো লোক যদি নিজেদের মধ্যেও মারপিট করে 2-4 ঘা কত খায় আমার ভালোই লাগে। রিকোয়েস্ট করেছি কি ভাই তোমরা এসব করো না, ল অ্যান্ড অর্ডারকে হাতে নিও না, পুলিশ আছে, পুলিশ করবে এসব কাজ। অভিযোগ পাল্টা অভিযোগ, আশা করি শুনলেন আপনারা। মানে শাসক দলে কেউই সাধু নন। শাসকের এই কোন্দল হাসপাতাল পর্যন্ত পৌঁছে যায়। শারিককে সরাসরি হাসপাতালে নিয়ে গেলে সেখানেও তাণ্ডব, অস্ত্র হাতে। বুঝুন কাণ্ড। কলকাতা মেডিকেলের জরুরি বিভাগের সামনে যে ছবিটা আপনারা দেখছেন এই মুহূর্তে, সেটা পোস্ট করেছেন সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি। সোশ্যাল পোস্টে সুকান্ত মজুমদার কি লিখেছেন একবার দেখি। সোশ্যাল পোস্টে সুকান্ত মজুমদার তিনি লিখেছেন, যেটা আমি তর্জমা করি, মমতা ব্যানার্জির প্রশাসন বলে কিছু নেই, যা আছে গুন্ডারাজ, দুষ্কৃতীরাই আসলে শাসন করছে। সারসংক্ষেপ করলে এইটুকু দাঁড়ায়। গোটা ঘটনায় শাসক দলের বিধায়ক বিবেক গুপ্তা কিন্তু এই শরিককেই দুষছেন। কেন শুনুন তিনি কি বলছেন। हम लोग का मेयर साहब ने ये साफ साफ बोला किसी वार्ड में इनलीगल कंस्ट्रक्शन नहीं होगा। तो हमने उस चीज़ को बयान किया कि मेयर साहब के बोलने के बावजूद अगर इनलीगल कंस्ट्रक्शन हो रहा है इस वार्ड में, तो मतलब सामने वाला मेयर साहब से ज़्यादा बड़ा हो गया। শারিক আছে, ওর বাড়িতে আমি আমার লোক পাঠিয়েছে ফল মিষ্টি দিয়ে, আর ওনার সঙ্গে ফোনেও কথা, আমি 2বার ফোন করলাম কিন্তু ফোন ধরলো না উনি। আজকে পর্যন্ত ও আমার সঙ্গে কোনোদিন সম্পর্ক করেনি। তোমার যা কিছু প্রবলেমস আছে আমার সঙ্গে এসে দেখো, বসে কথা করো, আমি তো আছি ভাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, উই আর দেয়ার টু হোল্ড দ্য ল, কিন্তু মানুষ তো মানুষের সেন্টিমেন্ট আছে না।